একদম গাছ ভর্তি পিটুনিয়া ফুল ফুটে আছে। কিন্তু শুধু যে ফুল আছে এমনটা না, কুঁড়ির সংখ্যাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসলে এই যে পিটুনিয়া গাছগুলো আপনারা ছোট্ট থামপট থেকে এত বড় করেছেন, ফুল আসছে না, পাতা শুকিয়ে যাচ্ছে বা পাতা ঝিমিয়ে যাচ্ছে, এর প্রত্যেকটা কারণ এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। চলুন এই গাছটিকে নিয়ে আমরা আলোচনা করি। এই গাছটা সমস্ত আমার যে বাগানের প্রত্যেকটা পিটুনিয়া দেখুন কত সুন্দর ফ্লাওয়ারিং করছে। তাহলে এবার এই গাছটাকে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পিটুনিয়া গাছের পরিচর্যা করবেন। পিটুনিয়া গাছ একটা শীতের সবথেকে হার্ডি গাছ, তবুও কিছু মানুষের কাছে পিটুনিয়া গাছ কি হয়, পাতা ঝিমিয়ে যায় এবং শুকিয়ে মারা যায়। তো যাতে এটা না হয়, তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা কয়েকটা পিটুনিয়া গাছের পরিচর্যা আজকের এই ভিডিওতে বলে দেব। এই সূক্ষ্ম পরিচর্যাগুলো যদি আপনি করেন, অবশ্যই আপনার পিটুনিয়া গাছগুলোতে একটা কুঁড়ি ঝরবে না, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। গাছ তো একদম সুস্থ সতেজ থাকবে, ঠিক আমার এই গাছগুলোর জন্য। প্রথমে হচ্ছে টব নির্বাচন। সবসময় পিটুনিয়া গাছ এরকম ফ্ল্যাট টবে করার চেষ্টা করবেন। তাতে কি হবে, তাতে গাছগুলো সুন্দরভাবে তার ডালগুলোকে বাইরের দিকে মেলে ধরতে পারবে। কারণ আমরা সকলেই জানি যে পিটুনিয়া গাছের ঝাঁকড়া হওয়াটা নিজে থেকেই হয়, ওকে স্পেশাল কোনো কিছু দিয়ে বা কুঁড়ি কেটে ঝাঁকড়া করতে হয় না, নর্মাল ও নিজের থেকে ঝাঁকড়া হয়ে যায়। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে যে পিটুনিয়া গাছে অতিরিক্ত হারে কুঁড়ি আনার আগে জাস্ট গাছটাকে, এবছর তো আর নতুন করে আপনি কিছু করতে পারবেন না, তবু শিখে রাখুন। মাটি তৈরিটা একবার বলে দিচ্ছি, মাটি তৈরিটা সবসময় করবেন কি, একটা ওয়েল ড্রেন মাটি, আর সবসময় ফ্ল্যাট টবের নিচে যেন 5-6টা ড্রেনেজ হোল থাকে, সেটা মাথায় রাখবেন। মাটি তৈরির ক্ষেত্রে মাটি, বালি, কম্পোস্ট তিনটে ইকুয়াল করবেন। আর তার সাথে অবশ্যই 1 চামচ ফাঙ্গিসাইড, 1 মুঠো প্ল্যান্ট বুস্টার অবশ্যই সেই মাটির সাথে মিশিয়ে যদি তৈরি করেন মাটিটা, তো দেখার মতো গাছের গ্রোথ তো আসবে। এবার কেন পাতা ঝিমিয়ে যায়, আপনারা বড় টবে করে দিয়েছেন এবং অতিরিক্ত হারে জল ঢালছেন, যে জলটা ও নিতে পারছে না, তলায় ফাঙ্গাস লাগছে, তার ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে ফাঙ্গাস লেগে গাছকে ঝিমিয়ে দিচ্ছে। তো যখন গাছ ঝিমিয়ে যাচ্ছে, সেই সময় আপনারা কি করবেন, সেই সময় আপনারা অবশ্যই গাছে একটা ভালো ফাঙ্গিসাইড, শীতের গাছে স্যাপ একদমই কাজ করে না, একদম কোনো কাজ করে না, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনারা একটা ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করুন। রেডোমিল গোল্ড ব্যবহার করার দরকার নেই, M45 করুন, আপনি ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করুন, এইগুলো ব্যবহার করুন, তাহলে দেখবেন গাছগুলো খুব সুন্দর কিন্তু গ্রোথ আনছে। এবার আপনাদেরকে খাবারের প্রসঙ্গে আসি। গাছ মোটামুটি যখন একটু তার কচি কচি পাতা থেকে মোটামুটি 2-4টে ডাল শুরু করছে, বা এখনই আপনি পিটুনিয়া গাছ আনছেন নার্সারি থেকে ফুল ফোটা অবস্থায়, তাদেরকে কি খাবার দেবেন? এই সমস্ত গাছগুলোকে আপনি গাছের গোড়াটাকে হালকা করে তুলবেন, এইভাবে গাছের গোড়াটাকে তুলবেন, দেখতে পাচ্ছেন কি দিয়ে আছে, প্ল্যান্ট বুস্টার দিয়ে আছে। গাছের গোড়াটাকে তুলে একটু হালকা করে খুশিয়ে দিয়ে, যতটা পারবেন, মানে বেশি আঘাত করবেন না, অল্প অল্প খুশিয়ে দিয়ে, আর সেই জায়গাতে আপনি কি দেবেন, অল্প পরিমাণে প্ল্যান্ট বুস্টার, অল্প পরিমাণে সেই জায়গাতে প্ল্যান্ট বুস্টার দিলেন। এবার পিটুনিয়া গাছটা যখন ঝাঁকড়া হতে শুরু করলো, ছোট্ট ছোট্ট কুঁড়িগুলো আসা শুরু করলো, মোটামুটি 25 দিন পর একবার প্ল্যান্ট বুস্টার দিয়ে 25 দিন পর আবার একবার প্ল্যান্ট বুস্টার দিলেন, আর একবার খোল পচার জল যদি পারেন দেবেন, অল্প পরিমাণে পাতলা করে, মোটা খোল পচার জল দিলেও কিন্তু গাছ ঝিমিয়ে যাবে, নিতে পারবে না। তাহলে এই বিষয়গুলোকে নজর রাখতে হবে। এবার রোগ পোকার কথা বলি। পিটুনিয়া গাছে সবসময় ব্যবহার করবেন রোগর পেস্টিসাইড, রোগর বা টাবগর, মানে ডাইমেথয়েড 30% গ্রুপের যে কোনো পেস্টিসাইড, আর অন্য কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। কেন ব্যবহার করবেন ডাইমেথয়েড 30%? কারণ এর যে কাণ্ডগুলো খুবই নরম, ঠিক আছে, এতে যদি একটু হেভি পেস্টিসাইড ব্যবহার করে ফেলেন, বা অ্যাসাটাপ ব্যবহার করতে পারেন, হেভি পেস্টিসাইড ব্যবহার করলে কি হবে, এর কাণ্ডগুলো শুকিয়ে যাবে, এবং শুকিয়ে যেয়ে কী হবে, মানে অতিরিক্ত চাপ পড়ে এই গাছের ডগা শুকিয়ে কালো হয়ে যাবে, কালো হয়ে গেলে আপনার গাছগুলো আর সেইভাবে ফ্লাওয়ারিং করবে না, ঠিক আছে। এবার ফাঙ্গিসাইডের কথায় আসি। মাসে একবার ফাঙ্গিসাইড,
বারবার কিন্তু পিটুনিয়া গাছে ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। মাসে একবার যে কোনো ফাঙ্গিসাইড স্যাপ ছাড়া ব্যবহার করে দিলেই গাছে ঠিক পাতা এরকম চকচকে থাকবে, কোনো চিন্তার বিষয় নেই।